কেউ যদি আবু হানিফার কথা মতন চলাফেরা করে সে পথভ্রষ্ট হবে না। কেউ যদি আবু হানিফা বাদে, মাহজাব বাদে হাদিস কোরআন নিয়ে যাচাই বাছাই করে চলাফেরা করে তারও পথভ্রষ্ট হবে না। কেউ যদি চার মাহজাবের কথাগুলো মানে, কমন বিষয়গুলো মানে, পার্থক্য বিষয় নিয়ে হাদিস কোরআনের সাথে মিলিয়ে আমল করে তারও পথভ্রষ্ট হবে না। সুতরাং তিন দলই সহিহ। এর মধ্যে কোন দলটা সবচেয়ে বেশি সহিহ? এর মধ্যে যুক্তি দিয়ে, দলিল দিয়ে সবচেয়ে বেশি সহিহ হচ্ছে 3 নম্বর দলটা, যারা মাহজাব মানে পবিত্র কোরআন কারীম ও হাদিস মানে, মাহজাবের সকল কমন কথাগুলো তারা মেনে চলে। যেমন মাহজাবের প্রায় 95% চার মাহজাবের কথা এক মিলে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, বড় বড় বিষয়গুলো তাদের কোনো মতামত নাই। সামান্য পার্থক্য বিষয়, হাত বাঁধবে কোথায়, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এরকম সামান্য কিছু বিষয় পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যের বিষয় 3 নম্বর দলটা পবিত্র কোরআন কারীম ও হাদিস অনুযায়ী চলাফেরা করে। যার পক্ষে সহিহ হাদিস আছে সে দলে যায়। সো এর মধ্যে 3 নম্বর দলটাই সবচেয়ে সহিহ, সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ, যদি তারা হাদিস কোরআন অনুযায়ী সঠিকভাবে চলাফেরা করতে পারে।